হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? এক্সেলেন্ট নিপা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি নতুন নতুন লাফিং ভিডিও নিয়ে। ঠান্ডা পড়েছে, সবাই জিএসটি বের করো। না মানে আমি জি অর্থ জ্যাকেট, এস অর্থ সোয়েটার, টি অর্থ টুপি এর কথা বলছি। সেকেন্ড জোকস। হায়রে গরম, হায়রে গরম, শরীরটা করলে নরম, কারেন্টের যা ধরন, বলতে লাগে শরম। ঝরছে ঘাম, কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি। দিনের রোদে ধরলো ছাতা, কষ্টের নেই শেষ। হায়রে ডিজিটাল দেশ, ভালো নেই মনটা, আই মিস ইউ ঠান্ডা। রাবণের অভিমান। রাম আর রাবণ খুব সিরিয়াসলি যুদ্ধ করছিল। হঠাৎ করে রাবণ লক্ষ্য করলেন যে রামের পেছনে কে একজন দাঁড়িয়ে আছেন। ভালো করে লোকটাকে দেখে রাবণ রামকে বললেন, চল ইয়ার বাই। এই শুনে রাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হলো? রাবণ বললেন, কিছু না, যা সীতাকে নিয়ে যা বাই। রাম তো পুরো হতভম্ব হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, দাঁড়া না, আরে কি হয়েছে বলবি তো? রাবণ বললেন, নেই ইয়ার, আচ্ছা আই অ্যাম সরি, ওকে। রামের কাতর জিজ্ঞাসা, আরে বল না ভাই, কি হয়েছে? রাবণের অভিমান ভরা কণ্ঠস্বর, না রে ভাই, কিছু না। এরপর আর কোনো কথাই হয় না। নো টেনশন, বাই। রামের আবেগ ভরা স্বর, না এটা হয় না, আগে বল কি হয়েছে। আমার দিব্যি, বল কি হয়েছে। অভিমানে রাবণের চোখে তখন জল নেমে এসেছে। কাঁদো কাঁদো স্বরে রামকে বললেন, ছাড় না ভাই, এটুকু সামান্য ব্যাপার নিয়ে তুই কি না রজনীকান্তকে ডেকে নিয়ে এলি। আমি তোমার কোখ থেকে বেরিয়েছি মা, জোকসের নাম। একটা মেয়ে বসে কোক খাচ্ছিলেন। হঠাৎ করে কোকটা শেষ, একটা মশা ওই কোকের গ্লাস থেকে বেরিয়ে এসে বলল, মা মা। মেয়েটা রেগে মেগে বলল, এই মশা, আমি তোর মা নই। মশাটা কাঁদো কাঁদো গলায় বলল, এরকম বলো না মা, আমি তোমার কোক থেকে বেরিয়েছি। টুর জন্মদিন। ছানটা বানটাকে জিজ্ঞাসা করলো, আরে ভাই, পাশের বাড়ি থেকে অত আওয়াজ আসছে, ব্যাপারটা কি, কি হয়েছে? বানটা বলল, আজকে ওদের বাড়িতে জন্মদিন উৎসব চলছে রে। শানটা, কার জন্মদিন? বানটা, টুর। শানটা অবাক হয়ে বলল, টু? বানটা বলল, হ্যাঁ, তাই তো শুনতে পেলাম, সবাই বলছিল হ্যাপি বার্থডে টু। আরেকটা জোক শোনা যাক, সবাই মিথ্যা। মদন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো। পুলিশ, কি ব্যাপার, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন কেন? মদন, কি করব, আমার তো লাইসেন্স নাই। পুলিশ, সর্বনাশ, লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়েছেন? পুলিশ, সর্বনাশ, লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে একটুও কখনো বেরোবেন না। মদন, আরে আমার স্ত্রীকে হঠাৎ খুন করে ফেললাম, এবার লাশটাকে তো গুম করতেই হবে। পুলিশ পুরো ভড়কে গিয়ে বলল, লাশ কই? মদন, বনেটে আছে। সঙ্গে সঙ্গে এয়ারলেসে সব জায়গায় খবরটা জানিয়ে দিল ট্রাফিক পুলিশ। তার মানে একজন ভয়ঙ্কর অপরাধী ধরার সাফল্য প্রমোশনের আশা। পুলিশের বড় কর্তা সবাই এসে হাজির, আর তাদের সঙ্গে মিডিয়া। চারদিক লোকারণ্য লোকারণ্য। বড় কর্তা এবার মদনকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি খুন করেছ? মদন শুনে চেঁচিয়ে উঠল, পুলিশ প্রচণ্ড মিথ্যাবাদী, ঘুষ না পেয়ে আমাকে ফাঁসাতে চাইছে। আমি খুনটুন করিনি, আমি খুনটুন কিছু করিনি। বড় কর্তা লোকটির কথায় কান না দিয়ে গাড়ির বনেট খুললেন, কিন্তু সেখানে কিচ্ছুটি নেই।
একদমই ফাঁকা। রাগত দৃষ্টিতে তিনি এবার ট্রাফিক পুলিশের দিকে তাকালেন। পুলিশ বেচারা আমতা আমতা করে বলতে লাগলেন, লোকটা লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। মদন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, বেটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী! এটা কি? এই পুলিশ মিথ্যা কথা বলছে। এই বলে পকেট থেকে লাইসেন্সটা বের করে দিল। লাইসেন্স দেখে পুলিশ আমতা আমতা করে আরও কিছু বলতে যাচ্ছিলেন। ঠিক তখনই মদন আবার চেঁচিয়ে উঠল, বলুন, আরও বানিয়ে বানিয়ে বলুন। এবার নিশ্চয়ই বলবেন যে আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। আরও কিছু মজার জোক শুনুন। রোগী, ডাক্তার সাহেব, এই চশমা পরলে কি আমি এবিসিডি পড়তে পারবো? ডাক্তার, হ্যাঁ অবশ্যই পারবেন। রোগী, দেন তাহলে চশমা। এবার দেখি এইবার কে আমাকে মূর্খ বলে। এক বিবাহিত এক ব্যক্তির সাথে এক অবিবাহিত ব্যক্তির কথোপকথন। বিবাহিত ব্যক্তি, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের তুলনা করাটা হাস্যকর। অবিবাহিত ব্যক্তি বলছে, কেন? বিবাহিত ব্যক্তি বলছে, কারণ এটা আত্মহত্যা আর খুন হবার মতো তুলনা। এক লোক বাসের জন্য অপেক্ষা করছিল। বাসের দেরি দেখে দুইটা কলা কিনলো। একটি কলা খাওয়া শেষ হতে বাস চলে আসলো। অন্য লোকটা পকেটে রেখে বাসে উঠে দাঁড়ালো। একটু পর সে হাত দিয়ে দেখে তার কলাটা ঠিক সেখানেই আছে নাকি। একটু পরে তার পাশের লোক তাকে বলে, ভাই এই বাস ছাড়েন, আমি সামনে নেমে যাব। পরের না এক নাতি, দাদু তুমি বিড়ি খাওয়া ছাড়লে কেন? কেমনে ছাড়লে? দাদু বলছে, ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। নাতি বলছে, দাদু তুমি মদ খাওয়া ছাড়লে কেমনে? দাদু বলছে, ইচ্ছাই সব থেকে বড় মহাশক্তি। নাতি বলছে, এইবার সাহস কইরা দাদু তুমি না ওই ড্যান্স বারের মেয়েটার সাথে ঘুরতা, তা ছাড়লে কেমনে? ওইটাও কি? দাদু, না রে না রে না, ইচ্ছাই ছিল কিন্তু শক্তি নাই রে। এখন আরেকটা মজার জোকস বলছি। জোকসের নাম গরুর রচনা লেখো। গরু রচনা লেখার আগে শিক্ষক অনেকগুলো সূত্র ছাত্রদের বুঝিয়ে বললেন। সবাই তো ঠিকমতো বুঝেছে কি না তা আবার পরখ করে নিচ্ছেন। শিক্ষক বলছে, আচ্ছা তুমি বলো তো, তোমার পায়ের জুতো কি দিয়ে তৈরি হয়? ছাত্র বলছে, চামড়া দিয়ে। ছাড়। শিক্ষক বলছে, চামড়া কোথায় পাওয়া যায়? ছাত্র বলছে, গরুর গা থেকে। শিক্ষক বলছে, আচ্ছা এখন বলো দেখি, কোন সে জীব যে তোমাদের পায়ের জুতো যোগায়, আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে? ছাত্র বলছে, আবার বাবা ছাড়। জোকসের নাম ইঁদুরের চন্দ্রবিন্দু। ইঁদুর বানান লিখতে ভুল করায় শিক্ষক ছাত্রকে ভর্ৎসনা করছেন। শিক্ষক বলছে, ইঁদুর লিখতে গিয়ে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন? ছাত্র বলছে, এই ইঁদুরটাকে বিড়াল তাড়া করেছিল, কিন্তু ইঁদুরটা ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে। ছাড়। জোকসের নাম পাইলটের হেডফোন। বিমান চলছে, এক প্যাসেঞ্জার হঠাৎ করে হুড়মুড় করে বিমানের পাইলটের কক্ষে ঢুকে পড়ল। পাইলট তো অবাক। পাইলটকে আবারও অবাক করে দিয়ে লোকটা পাইলটের হেডফোনটাকে ছিনিয়ে নিল। তারপর বলল, বেটা ফাজিল,
আমরা টাকা দিব আর তুমি এখানে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনবা? জোকসের নাম লবণ ছিটিয়ে দিন। কলম্বিয়ার মূলার ক্ষেত পোকা খেয়ে শেষ করে দিচ্ছে, তাই সে গেল কৃষি বিশেষজ্ঞদের কাছে। কলম্বিয়া, ডাক্তার সাহেব, আমার মূলার ক্ষেত তো পুরো পোকায় খেয়ে শেষ করে দিল, এখন কি করি, উপায়টা বলুন। কৃষি বিশেষজ্ঞ বলছে, আপনি কি এর কাজ করুন, আপনি পুরো ক্ষেত লবণ ছিটিয়ে দিন। কলম্বিয়া, আহা কি পরামর্শ, নুন ছাড়াই খেয়ে শেষ করে ফেলেছে, আর নুন দিলে তো কথাই নাই। আরেকটা মজার জোকস বলছি। ক্লাস 3-র এক পরীক্ষায় বল্টু কুমির রচনা লিখছিল, কিন্তু সমস্যা হলো এরপর থেকে যে রচনাই আসুক বল্টু ঘুরে ফিরে ওই কুমিরের রচনাই লেখে। এই যেমন রচনা এসেছিল মা বাবার প্রতি কর্তব্য, বল্টু লিখেছে মা বাবা তাদের সন্তান লালন পালন করেও কুমিরও তাদের সন্তান লালন পালন করে। জেনে রাখা ভালো, কুমির একটি সরীসৃপ প্রাণী। এর চোখ গোল গোল আর পিঠের উপর খাস কাটা 10 পৃষ্ঠা শেষ লিখতে লিখতে এরপর রচনা এলো আমার প্রিয় শিক্ষক। বল্টু লিখল, আমার প্রিয় শিক্ষক হলো রফিক স্যার। তার চোখ গোল গোল, কুমিরের চোখও গোল গোল। কুমির যে পানিতে থাকে, স্যারও পানিতে স্নান করতে যায়। কুমিরের চোখ যেমন গোল গোল, স্যারের চোখও তেমন গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির পানিতে থাকে, এটি একটি সরীসৃপ প্রাণী, যেমন এর পিঠের উপর খাস কাটা। শিক্ষক তো ভারী চিন্তায় পড়ে গেলেন। এবার শিক্ষক রচনা দিলেন পলাশির যুদ্ধ। এবারে দেখি বেটা কিভাবে কুমিরের রচনা লিখিস, বজ্জাত কোথাকার। বল্টু লিখল, 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মীর জাফরকে বিশ্বাস করে খাল কেটে কুমির এনেছিলেন। জেনে রাখা ভালো যে কুমির সরীসৃপ প্রাণী, এর চোখ গোল গোল, তার পিঠের উপর আছে খাস কাটা। শিক্ষক তো বেহুশ। বন্ধুরা, লাস্টবারের মতো মজার জোকস বলছি। জোকসের নাম ডিজিটাল বউ। মার্কস, রচনার মার্কস 20, সময় 1 ঘন্টা। বউ একটি গৃহপালিত প্রাণী। এদের 2টা পা, 2টা হাত, 2টা চোখ আর একটি বুদ্ধিমান মাথা আছে। চাপাবাজিতে এরা 3G, ইন্টারনেটের চেয়ে ফাস্ট। পাশের বাড়ির ভাবির সাথে এদের চাপার তুলনা হয় না। টিভি সিরিয়াল স্টার জলসা এদের কাছে KFCতে মুরগির কাবাবের চেয়ে অনেক দামি। রাতে স্টার জলসা দেখবে আর দিনে শাশুড়ির সাথে যুদ্ধ করবে। হাজব্যান্ড একটু দেরি করে বাসায় ফিরলে হাতে কাছে যা পাবে হাঁড়ি পাতিল বালিশ সব হাজব্যান্ডের গায়ে ছুঁড়ে মারবে আর বলবে, তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল, কলেজে কত ছেলে আমাকে প্রেমপত্র দিয়েছিল, পাড়ার সব ছেলে আমার জন্য পাগল ছিল, বাবা তোমার মতো একটা গাধার সাথে আমাকে বিয়ে দিল। একটু ঝগড়া বিবাদ হলে এক কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেটাম তো আছেই। একটা কথা বারবার বলি, তা হলো তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। তারপর কাঁদবে আর নারী নির্যাতন মামলা করার হুমকি দিবে।
তো বন্ধুরা, এক্সিলেন্ট নিপা কমেডি ভিডিও এবং মজার মজার হাসির জোকস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন, তাহলে প্রতিদিনের ভিডিও এবং নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মজার কৌতুক জোকস এবং কমেডি ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।